এইখানে নেওয়ার হয়েছে উদ্দেশ্য হচ্ছে গতকাল থেকেই দেখতেছেন আপনারা যে আমরা কিন্তু ওইখানে পঙ্গু হসপিটালের সামনে ছিলাম। তো গত রাত গেছে, আজকে সারাদিন গেছে, কোনো সারা শব্দ পাইনি। পুনরায় কিন্তু আমরা এইখানে আসছি। আমাদের দাবি দেওয়া হচ্ছে যে যারা হসপিটালে আছে তাদের কিন্তু সুচিকিৎসা পাচ্ছে না তারা। তারপরে পুনর্বাসন চাই আমরা। আমার ছেলে আহত, জুলাইয়ের 19 তারিখে আহত হয়েছে। তো আমরা চাই আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিই তাদের। কারণ আগের সরকার কিন্তু বলছে যে 1971 সালে যদি যেই একজন পানি খাওয়াইছে সেও কিন্তু মুক্তিযোদ্ধা। কিন্তু আমাদের যে সন্তানরা দেশের জন্য এত কিছু করলো, তাদের হাতে কিন্তু অস্ত্র ছিল না। তারা কিন্তু নিজের থেকেই নামছে, তারা কিন্তু দেশের জন্য নামছে। তারা যে রক্ত দিছে, রক্তের বিনিময়ে কিন্তু এই সরকার। তা এই সরকার আমাদের দিকে কেয়ার করবে। আগে হচ্ছে আমাদের ছেলেদের দিকে কেয়ার করবে। আমার ছেলেরা কিভাবে আছে, আদৌ কি তারা ভালো আছে, তারা কিভাবে চলতেছে, এই সরকার এটা দেখবে। কেন এই সরকার আমরা বসাইছি, আমরা ওনাকে সিলেক্ট করছি বিদায় কিন্তু এই সরকার আমাদের, এই সরকার কিন্তু শত্রু না, এই সরকার আমাদের বন্ধু। তো আমার কথা হচ্ছে আমাদের ছেলেরা যারা আহত আছে তাদের সুচিকিৎসা পাক তারা। জি, আমরা এইখানেই থাকবো। আমরা যতক্ষণ ডক্টর ইউনূস স্যার না আসবে, যতক্ষণ পর্যন্ত ওনার কাছ থেকে না জানতে পারবো, উনি নিজে বলতে হবে যে আমি পুনর্বাসন আপনাদের যা যা আছে, রাষ্ট্রীয় মর্যাদা যা আছে, আপনাদের নিরাপত্তা। আজকে মনে করেন এই সরকার চলে গেল, ডক্টর ইউনূস স্যার আমাদের সরকার, এই সরকার চলে গেল, পুনরায় অন্য সরকার আসলো, তখন কি আমার ছেলেদের কোনো খোঁজ নিবে? অবশ্যই না, অবশ্যই নিবে না। তো আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই, না হাসনাত আব্দুল্লাহ, না সারজিদ আলম, না সিদ্ধ, কেউ করে নাই, কেউ জিজ্ঞেস করে নাই। তারা তো এখনই আমাদের ছেলেদের দিয়ে হয়তো তারা আজকে সমন্বয়, তারা এক একজন চেয়ারে বসছে। কেন বসছে? এখন আজকে আমাদের ছেলেরা ছিল, ওদের উপরে আক্রমণ চলছে। মানে একজন ভুয়া বলছে, একজন যদি ভুয়া বললো, তাইলে আজকে আমরা কিন্তু জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা পাইছি। এই বসেন, 1 লক্ষ টাকা যে পাইছি আমরা, তা ভিও কিসে? এই যে আমরা এমআইএস কপি হয়েছে, সরকারের লিস্টের থেকে নাম হয়েছে না, তো ভুয়া কিভাবে, কেন ভুয়া বললো? এটা হচ্ছে আমার ছেলের পুলিশের চাকরি হয় নাই, এইটা হচ্ছে আমার ছেলের তারপরে এই যে দেখেন, হ্যাঁ, আমাদের ডক্টর ইউনূস স্যার কি আমাদের বাসায় লোক পাঠাইছে? প্রত্যেক জেলাতে প্রত্যেকটা সিটির ভিতরে যদি 1-2জন করে লোক পাঠায় ডক্টর ইউনূস স্যার, যে আপনারা যায় দেখেন কোন এলাকায় কজন আহত নিহত আছে, তাহলে তো সুন্দরভাবে বের করা যায়। বেশিক্ষণ লাগে না, কজন লাগে? একজন এলাকার ভিতরে কি 500-2000 এরকমের লোক আছে না? কিন্তু এগুলো তো খেয়াল করে নাই। তারপরে এই যে দেখেন, আমরা মিথ্যা মামলায় হয়রানি হচ্ছি। আমার ছেলে আওয়ামী লীগের দোসররা যে মামলা করছে, গুলি চালাইছে, তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি। পুনরায় তারা কিন্তু একটা মামলা করে, তারা আগে আমাদের থ্রেট দেয় যে তোমরা মামলা তুলো, আমরা মামলা উঠাই না, পুনরায় ওরা একটা মামলা করে। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, জালকুড়ি, আর আমার ছেলে রেজাউল করিম মিরাজ তুলারাম কলেজের স্টুডেন্ট। ওর পুলিশের চাকরি হচ্ছিল, দেখেন এই চাকরিটা হয় নাই। এবং কি দেখেন, আর একটা প্রমাণ স্বরূপ দেখেন, আগস্টের 4 তারিখে আওয়ামী লীগের লোকেরাই ভাঙচুর করে। দেখেন, এই যে দেখেন, আওয়ামী লীগের লোকেরা ভাঙচুর করে, কি পাইছি আমরা? আমার ছেলের রক্তের উপরে দাঁড়ায় আগস্টের 4 তারিখে ভাঙচুর করছে ওরা। আমার আহত ছেলেরা মারধর করছে, এবং কি আমার এই ফোনটা নিয়ে রিসিট মেরেছে। কেন আপনারা জিজ্ঞেস করেন? আমি মিডিয়ার কাছে আজকে প্রথম না, অনেক দিন বলছি। আমার কথাগুলো কি যায় নাই তাদের কাছে? তারা কি 2জন লোক পাঠাইছে যে যায় দেখি তো নারায়ণগঞ্জের ওই বোনটা যে বললো, যায় দেখি কোনো সাংবাদিক, হ্যাঁ এই যে আপনার মতো সাংবাদিক কথা নেই, কিন্তু পরবর্তীতে আর কোনো কাজ হয় না, বুঝতে পারছেন? আমি অনেক মিডিয়ার কাছে বলছি, আজকে আপনি না, শুধু
আপনার জায়গায় অনেক মিডিয়া আমার এই কথাগুলো নিছে, এই ছবিগুলো নিছে, আমি প্রত্যেকের কাছে পাঠাইছি এবং কি মামলার কপিগুলো পাঠানো হয়েছে, এগুলো পাঠাচ্ছি, কিন্তু কেউ আমার কোনো ইয়া দেয় নেই, আমি রেজাল্ট পাইনি। আমার নাম রাবেয়া। জি। এখানে আমাদের বসার একমাত্র কাজ হলো আমরা এখানে আমাদের যে আমরা আহত যারা আছি, বর্তমানে আহত যারা এখানে রাস্তায় আসার উদ্দেশ্য হলো আমাদেরকে এই পর্যন্ত বিগত 6 মাস হয়ে যায় আমাদের উন্নত কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, আমাদের কোনো পুনর্বাসন হচ্ছে না। মূলত কথা হলো যে আমরা সুচিকিৎসা যেমন পাইতেছি না এবং মূলত কথা হলো যে তারা আমাদেরকে যে আশ্বাস দিচ্ছে তার বাস্তবায়ন কিছুই করতেছে না। এবং মূলত কথা হলো যে আমরা আজকে এই যে 6টা মাস আহত বলে আমাদের প্রত্যেকটা পরিবারের কোন অবস্থায় আছি, কি পরিস্থিতি, আমাদের কি প্রয়োজন। আমাদেরকে 1 লক্ষ টাকা করে আমাদের উপরে বাজেট করছে আহতদের বিষয় নিয়ে, আর 1 লক্ষ টাকা তো কয়েকদিনকার মাত্র ডাক্তারের চিকিৎসার বিল। আমি সর্বপ্রথমে ইবনে সিনাতে আমি হাসপাতালে যখন ছিলাম 12 দিনে আমার 1,33,698 টাকা বিল আসছিল। এখন মূলত কথা হলো যে আমাদের জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা দেওয়ার কথা দিছিল এবং আমাদের অনেক আহত ভাইরা এখনো কোনো টাকা পায় নাই। এখন তারা আজকে আমাদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতার অধিকারী হয়েছে, এখন তাদের সর্বপ্রথম কাজ হলো আমাদেরকে নিয়ে তারা সামনে কি করবে, আমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এবং মূলত কথা হলো যে আমাদের পুনর্বাসন, আমাদের স্বাস্থ্য সেবা, মূলত কথা এর কিছুই নাই। আমাদের বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। তারা ক্ষমতা পেয়ে তারা যেভাবে মন চায় তারা এইভাবেই চলতেছে, কিন্তু তারা আমাদের কোনো খোঁজখবর নিতেছে না। কিন্তু আজকে হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা আজকেও দেশে আছে এবং এই দোসরদের কোনো বিচার হইতেছে না। আজকে আমাদের এই যে রক্ত দিলাম, এই রক্তের বিচার হইতেছিল না, কোনো বিচার নেই বলে আমাদের আহতদের কোনো স্বাস্থ্য সেবার জন্য কোনো ভালো কিছু ট্রিটমেন্ট দিচ্ছে না, কোনো পুনর্বাসনের কোনো খোঁজখবর নিচ্ছে না এবং আমাদের কোনো দাবি দাওয়া তারা মেনে নিচ্ছে না এবং আমাদেরকে তারা যেই আশ্বাস দিচ্ছে একের পর এক আশ্বাস দিল কোনো বাস্তবায়ন কিছুই করতেছে না। এই জন্য আজকে আমরা আহত যারা বিভিন্ন হাসপাতাল থেকে আজকে আমরা ঐক্যবদ্ধ আজকে এবং গতকালকে আর সহকারে আমরা গতকাল রাত থেকে আমরা রাস্তায় করতেছি। মূলত এখন পর্যন্ত আমাদের সাথে কোনো সরকার মহোদয় যারা আছে বর্তমানে যারা উপদেষ্টা যারা আছে কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা করে নাই এবং তারা মনে করছে যে আজকে ক্ষমতার চেয়ারে বৈশা যে তারা অনেক কিছু হয়ে গেছে, যে এইটা মনে করতেছে না যে পেশিদকে কিভাবে আমরা দেশ থেকে তাড়াইছি, যে এখন বর্তমানে আমরা যাদেরকে বসাইছি তারা আমাদেরকে নিয়ে কোনো খোঁজখবর নিতেছে না বলে তাদেরকে আমরা যাকে বসাইছি তাদেরকেও নামাইতে আমাদের সময় লাগবে না, এটা যেন তারা মনে করে রাখে। এখানে একমাত্র আমাদের চাহিদা হলো তারা আমাদের সামনে আসুক, তারা আমাদের সাথে আমাদেরকে নিয়ে তারা কি বাস্তবায়ন তারা কি করতে চায় এবং আমাদেরকে তারা ক্যাটাগরির হিসাব করতেছে বলে তাদেরকে ক্যাটাগরির বিষয় নিয়ে যে কাকে কি ক্যাটাগরি দিবে তারা সেটাও দিতে পারতেছে না এবং আমাদের সামনাসামনি তারা আইসা আমাদেরকে কিভাবে তারা কি করবে, তারা আমাদের নিয়ে কি করণীয় আছে এরা লিখিত প্রমাণ দিয়ে আমরা চলে যাব, কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ এখানে অবস্থান নেওয়ার একমাত্র উদ্দেশ্য যে আমাদের এখানে যে মাননীয় যিনি ডক্টর ইউনূস সাহেব উনি বাসভবন আছেন, উনি এখন কাছে আছেন, এখান থেকে যিনি উনি জিনিসগুলো আমাদের কথাগুলো উনি বুঝা নিয়ে দিতে পারেন। এখানে আমরা বাসভবনে যাওয়ার উদ্দেশ্য নয় আমার সেটা এটা নয়, আমাদের উদ্দেশ্য হলো সে যে হোক সে আসুক, ডক্টর ইউনূস সাহেব আসুক বা উপদেষ্টা মহোদয় যারা আসে তারা আসুক, তাদের সাথে আমাদের যে কোনো স্বাস্থ্যসেবার জন্য আমাদের বিষয়ে কথাগুলো বলার জন্য আমরা এখানে আসা বিষয়। হ্যাঁ আমাদেরকে তো মূলত কথা হলো যে আজকে যে পুলিশের সাথে আজকে আমাদের এই তো রক্ত করা বলে আজকে সেই পুলিশে আমাদেরকে বাধা সৃষ্টি করতেছে বলে তারা আমাদেরকে এটা বলতেছে যে তারা আমাদের সেবার জন্য তারা এখানে দাঁড়ায় আছে। তো ঠিক আছে, আমরা ভালো তো কথা হলো যে তারা যেন আমাদের সেবার জন্য আসে, তা আমরা চাইতেছি খুব দ্রুত তারা যেন আমাদের সামনে কথা বলে, সামনাসামনি আইসা। এখানে তো আজকে প্রায় 2 ঘন্টার মতো আমরা এখানে অবস্থান করতেছি প্রায়। আমার নাম মোহাম্মদ শাহিন। আমি গাজীপুর উত্তরপাড়া
থানার সামনে আহত হই। জি, নাম কো? আমার নাম তামিম। আমরা দাবি দাবা হইলো যে আমাদের 6 মাস যাবক আমাদেরকে ট্রিটমেন্ট দিতেছে না, এরপরে কেটাকেটি পুনর্বাসন এগুলোর জন্য আমরা রাজপথে নেমেছি। আমাদের ভাইবাদের ট্রিটমেন্ট দিতেছে না। এই যে আমার ছোট ভাই, ওকে চোখে হাত ধরে দিয়ে সিঙ্গাপুরের ডাক্তারে যে গুড তোমাদের চোখ পালিয়ে দিতে হবে এবং এমন তোমাদের চোখ ভালো আছে। আমরা বলছি আমরা যে ভাত খেতে পারি না, খাবার খাইতে পারি না, আমরা ঘুমাইতে পারি না, এটার উত্তর কি? এটার উত্তর দিবেন, আমরা দাবি দেওয়া ইয়ে করবো। এবং আমরা কালকে থেকে আমরা রাস্তায় নামি। রাস্তায় নামার পরে আমরা যে শুয়ে ছিলাম শীতের মাঝে, আমাদেরকে কে দেখছে? কে দেখছে? আমাদের ভাই বাচ্চারা যে হাতের ব্যথা, চোখের ব্যথায় রাত্রে শুয়ে ছিল, এগুলো কে দেখছে? ও কেউ আসে না এখন পর্যন্ত আমাদের সাথে? আমাদের সাথে এখনো কেউ আসে নাই, আমাদের সাথে কেউ দেখা করতে আসে নাই। এবং আমরা রাজপথে নেমেছি আজকে। আমরা এখান থেকে যে কতক্ষণ পর্যন্ত আমাদেরকে না বলবে যে তোমাদের দাবিটা আমরা মানছি, এতক্ষণ করে আমরা রাজপথে থাকবো। আমার নাম তামিম, বাসা গাজীপুরে। ভাই